الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে দোয়া করতেন রমজান শরীফ পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছিলেন, আমরাও 2 মাস আগে থেকে হাদিসে বর্ণিত সেই দোয়া করতেছিলাম। এবং সেই দোয়ার বরকত আজকে আমরা সেই রমজান পেয়ে গেছি, রমজানে প্রবেশ করেছি। হাদিসে বলেন আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, তোমাদের উপরে ছায়া দিচ্ছে, যাতে রহমত বরকত কল্যাণ বয়ে নিয়ে আসে। সেটাকে আল্লাহর হাবিব একটা শব্দ দ্বারা প্রকাশ করেছে, যে একটা মাস তোমাদের উপরে ছায়া দিচ্ছে।
দোয়াতে বলি না যে তোমার আব্বার ছায়া তোমার উপরে দীর্ঘায়িত হোক, তাহলে শাব্দিক ছায়া উদ্দেশ্য না, তার পিতা বরকত। বাপ মা যতদিন বেঁচে থাকে এটা ছেলে পেলের জন্য বহু বড় কথা। চলে গেল তো বরকতের বিরাট একটা ধারা চলে গেল, যা পাওয়া যাবে না এই দুনিয়াতে। এই জন্য থাকতে কদর করতে হবে। ওখানে যে অর্থে বলা হয় যে তোমার পিতার ছায়া তোমার জন্য দীর্ঘায়িত হোক, মানে পিতার বরকত। পিতার ওসিলায় যত নিয়ামত পাওয়া যায় আল্লাহ থেকে, ওই নিয়ামত গুলোকে ছায়া বলা হয়। এই হাদিসে তাই বলা হয় তোমাদের করে ছায়া দিচ্ছে। এটা বিরাট মাস, একটা মুবারক মাস। আজকের থেকে আমরা অর্থাৎ গত সন্ধ্যা থেকে বেলা ডুবা থেকে আমরা সেই ছায়া, রহমত, বরকত, মাগফিরাত, জান্নাত, দুজক থেকে মুক্তি, এই সব কিছু মিলে যে জিনিসটা হয় তার ছায়া গত সন্ধ্যা থেকে আমাদের উপরে বিদ্যমান। কিন্তু দেখা গেছে আসতে তা দেরি, যাইতে দেরি লাগে। অনেকের মনে করে আরে টাইম আছে, কত এক মাস, আর কতদিন পরে শুরু করবে। এই জায়গায় অনেকেই ধোকা খায়। কয়েকদিন পর শুরু করবে বলে দেশে শুরু করে নাই, এখন যখন শুরু করতে চাইছে তখন তাকে 29 তারিখ। এখন কি ভাই এখন আপনার একটি বিদায় নেবেন সন্ধ্যায়, যদি একটু পরে শুরু করতে চেয়েছিল এখন 29 তারিখ আছে। আল্লাহ তাআলা শয়তানের এই ধোঁকা থেকে আমাদের হেফাজত করে। আমরা যদি একটু পরে শুরু করা নিয়ত না করি, এখনই শুরু করি। কোরআন তেলাওয়াত, জিকির, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পুরা কালেমার জিকির হয় না, জিকির হয় প্রথম অংশের। কোন পীর যদি আপনাকে পুরা কালেমার জিকির করতে বলে তাহলে বুঝবেন যে এই পীরটা এলেম নেই, ভণ্ড। পুরা কালেমার জিকির হয়, কারণ কোরআনের সব জায়গায় বলা হয়েছে তোমরা আল্লাহর জিকির করো। কোথাও তার হাবিবের জিকির করতে মুহাম্মদ 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 বা আহমদ 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 এরকম জিকির করবেন, তার স্ত্রী নিয়ে কোন আয়াতে বলা হয়, কোথাও বলা হয়। তো কালেমায়ে তয়্যিবার প্রথম অংশ এটা আল্লাহর জিকির। দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আলোচনা। রাসূলের তো জিকির হয় না। এই জন্য আমি বলতেছি যে জিকির যখন করবেন তো প্রথম অংশের জিকির করবেন। আর যখন 10-15 বার হয়ে গেল, 20 বার হয়ে গেল, তখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নবুয়ত একদম আমাদের ব্রেন থেকে আউট না হয়ে যায়, এই জন্য কিছুক্ষণ পরে পরে ওটা বলতে বলা হয়। তা নাহলে মূল জিকির চলবে প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ সেটা কিন্তু হাত ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শেষ করে তা হাতও আসলো না, একটা অক্ষর আপনি বাদ দিয়ে দিলেন, জিকির হবে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হা নেই, হা নেই, এটা সে জিকির করলো, কোনো অর্থ হলো না, সে বেকার হয়ে গেল।
একটা হা গুণ ওয়াও হা, এই হাটা ফেলে দেওয়ার কারণে বেকার হয়ে গেল। এলেন শিক্ষা করা কেন খরচ করা হয়েছে? এই জন্য খরচ করা হয়েছে যে একটু ভুলের কারণে নষ্ট হয়ে যায়। 1,60,000 বছর পরে তিনি করতে এসে 1 বছর পরে শুধু আমি সুন্নত নামাজ ফরজ নামাজের নিয়মে পড়ি। তার অর্থ হল প্রথম 2 রাকাতে সূরা মিলাই আর পরের 2 রাকাতে সূরা মিলাই না, তো হবে কিন্তু ফতোয়া দেওয়া হয়েছে যে আপনার 60 বছরের সুন্নত নামাজ সব বাতিল হয়ে গেছে। কেন সেখানে আল্লাহ তাআলা এখানে কান্নাকাটি করলে, তওবা করলে আল্লাহ তওবার বরকতে আবার সব দিয়ে দিতে পারে, ওটা আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে যেটা নাকি শরীয়তের বিধান বাতিল হয়ে গেল, কিন্তু যদি কান্নাকাটি করে আল্লাহ তাআলা রহম করম তারা ওই বাতিলটার উপরে আবার ঠিক করে সব দেওয়ার বিধান, ওটা পরবর্তী। এখন তো বাতিল হয়ে গেল। আল্লাহ যাই হোক, অনেকের দরকার বাতিল হয় না, তা আবার পরে যারা পরেরটা দেখবে সেই 60 বছর তো গেল। এখন তওবার তাহলে দ্বিতীয়বার দরকার পাবে, ওটা তো আপনার কবুল করে আল্লাহর কথা। এই জন্য মাথায় রাখতে হবে যে জানার ফিকিরে থাকে তার কিন্তু মাগফিরাতের ব্যবস্থা হয়ে যায়। জানার ফিকির যার আছে, চেষ্টা যার আছে, তাকে আল্লাহ তাআলা বাহানা করে মাফ করে দেবে। যার কোনো চেষ্টাই নেই, তার বাহানা নাই। তো রমজানে কালেমায় তয়্যিবা জিকির করতে হবে। প্রথম লা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষে একটা হা উচ্চারণ করবেন, ইল্লাল্লাহ। একটু ভুলের জন্য আপনার চেষ্টা বাতিল হবে। ইল্লাল্লাহ শব্দকে কাজে নাই। হ্যাঁ, যেরকম হাইয়াল ফালাহ, এখানে হারাকা গলা চিপা, ফালাহ কিন্তু অনেক আজান দেয় হাইয়াল ফালাহ, হাইয়াল ফালাহ। এই ফালাহ তো লাভ দাও, আজান হলো ফালাহ করে শেষ করে দিচ্ছে। গলা চিপা, গলা চিপা খবর নেই। অনেক পথের পদ্ধতি হাত কোমর জন্য রাখেন, এই ভিতরে জানে না, কোন আলেমকে শোনায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আল্লাহ জিকির করা যায়। আল্লাহ এর হাত, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে। তো অনেক লোক যারা জানে না রেডিও করেন আল্লাহ 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 আল্লাহ, কিচ্ছু হয়নি, গুনাহ হচ্ছে। এইভাবে বললে গুনাহ হবে, হাটা কিচ্ছু নেই। আল্লাহ 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 আল্লাহ, শুধু আল্লাহ নামে জিকির করলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বললে এটা শিখতে হবে। কোন কিছু আপনি একজনের দেখা দেখি আর একজনের শোনা শুনি আপনি পারবেন না, এরকম পারবেন কিন্তু বাতিল হয়ে যাবে। আপনার খালিক মালিকের নামটা বলবেন, যদি কারণটা না শিখে থাকেন তো ভুল করবেন, সব শিখতে হবে। তো রমজানের আহকাম সম্পর্কে আজকে বলতে দেখেছি যে আয়াতগুলো পড়েছি আমি এই মাত্র। এই আয়াতের প্রথম অংশে তো আল্লাহ বলেন যে এই মাসে আমি কোরআন নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। একথা বলার উদ্দেশ্য এটা, তেলাওয়াত করো। তেলাওয়াত জানো না,
কোনো দান নেওয়ানোর পাশে বসে থাকো। নিজে শহীদ তেলাওয়াত করলে যে সওয়াব, একজন শহীদ তেলাওয়াত করতেছে, আপনি বসে থাকলেন ওই সব। গাফিল তেলাওয়াত না জানেন তো যেখানে তেলাওয়াত হয় সেখানে বসেন, সেখানে বসেন। অথবা হাবের সামনে বলেন, হুজুর যে বেলাটা পড়বেন, আমরা তো অনেকে শহীদ তেলাওয়াত করতে পারি না, আপনি আমাদের শোনাইবেন। আমার কোরআন শরীফ খুলে মুখস্থ শুনি, আপনি তো পড়ে যান। একটা টাইম বের করে আপনাদের পরে আমার সামনে পড়াটা পড়লো, আমরা তো শোনাই দিল। আপনার কোরআন শরীফ খুলে হোক যেমনি হোক শুনলেন, তো আল্লাহ যে এই মাসে একটা জিনিস চেয়েছিলেন হয়ে গেল। আল্লাহ যে জিনিসটা চেয়েছিলেন শুনলে হয়ে গেল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পরে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা দেখো এই মাস পাইবা, রোজা রাখবা। এর আগে রোজা রাখা বাধ্যতামূলক ছিল না। প্রথম যখন রমজান আসে তো আল্লাহ তাআলা রোজাকে বাধ্যতামূলক করেন নাই। আল্লাহ বলেন যাদের সাহস হয় রোজা রাখো, আর যাদের সাহস হয় না তোমরা একটা গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দাও। রোজা রাখতে যাদের সাহস হয় না তারা কোন গরিব মানুষকে কি করো, দুই বেলা খাওয়াই দাও। দুই বেলা খাওয়ানোর যে টাকা লাগে 25-এর আটা বাটার দাম। সুস্থ মানুষের জন্য এই পারমিশন ছিল, আল্লাহ চাপায় দেয় না। এইভাবে চলল। চলার পরে যারা নাকি রাখে নাই ফিডিয়া দিচ্ছিল, তারা না রাখলেও হিম্মত পয়দা হয়ে গেল। হিম্মত সাহস পয়দা হয়ে গেল। কেমন সাহস পয়দা হলো? সে দেখলো তার আশেপাশে অনেক লোক আসছে, তাদের কোনো অসুবিধা হয়নি, তাদের স্বাস্থ্য আরো ভালো হয়েছে। রমজানের হাজারো লাভ, হাজারো হেকমত। একটা হেকমত হলো আপনার পাকস্থলী রেস্ট পাইল, তো এর ক্ষমতা দ্বিগুণ হয়ে গেল। এখন আমার 11 মাস ভালো সার্ভিস দিবে, ভালো সার্ভিস দিবে। আবার একটা মাস রেস্ট দেন, ওর ক্ষমতা আবার ফিরে আসে। রেস্ট দিলে ক্ষমতা ফিরে আসে। আমরা সারাদিন যে কাজ করি সেটা থেকে তার গাড়ি চলতে চায় না, ঠিক না? শরীরের গাড়িটা চলতে চায় না, তবে ঘুমাই গেলেন রাত্রে, ঘুমেতে ওঠেন গাড়ি ঠিকই একদম ফ্রেশ হয়ে গেছে, খুব শক্তি পেয়েছে। তো দেখা গেল রেস্ট দিলে কি হয়, শক্তি ফিরে আসে। এই জন্য আসক্ত লিখে রেস্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুরত চালু। ইসলামের এই ফায়দাগুলো দেখে দেখে কাফেররা পর্যন্ত রোজা রাখছে, আখেরাতের জন্য না। ও তো আখেরাত মানে না, এই ফায়দার জন্য পাকস্থলীকে রেস্ট দিলেন হজম শক্তি ঠিক সঠিক হয়ে গেল। এটা তারা রিসার্চ করে পাইছে, তাই আর তার রোজা রাখছে। আর হিন্দুদের রোজা তো আরো কঠিন। ওদের রোজা রাত 12টায় খাবে, রাত 12টায় ইফতার করবে। কষ্ট করলো হাফ কিছু হলো, রাত 12টায় শাড়ি খাবে, আর রাত 12টায় ইফতার করবে। এত কষ্ট করলো, 1 পয়সা লাভ হবে। তো কাফেররাও রোজা রাখতেছে এই দুনিয়াবি লাভের কারণে। আজকে বর্তমান জমানায় কাফেররা পর্যন্ত খতনা করছে, তা নাহলে খ্রিস্টান ধর্ম যে লোকটা বিগড়াই দিয়ে গেল সেন্ট পল, বাইবেলে তার নাম লিখছে পৌল। বাইবেলের তো অনেক অংশ তার কথা পৌলের।
কোন কিন্তু ঈসা আলাইহিস সালাম তো পায় নাই। ঈসা আলাইহিস সালাম সাহাবীও না আছে, আরো অনেক পরের লোক। কি কইল যে বাইবেল হয়ে গেল। আরে ঈসা আলাইহিস সালাম করলে তো বাইবেল হবে না, হাদিস হবে ওটা। বাইবেল বা ইনজিল মানে আল্লাহর কিতাব, আল্লাহকে বলতে হবে। ঈসা আলাইহিস সালাম বলতে হবে। সেখানে ওনার জন্মের 60-70 বছর বয়সের লোক দুনিয়াতে এসে হেদা করতে, ওটাও কি হয়েছে? বাইবেল হয়েছে। ইসলাম যদি জিজ্ঞেস করেন বাইবেল শুনতে হবে, ওটা আমাদের জায়গা পাবো তোমরা। পৌলের কথা কেন বাইবেল? এই পৌলের নামে অনেক স্কুলের নাম রাখে, সেন্ট পল স্কুল, এক কলেজ। এই লোক খ্রিস্টান ধর্ম 12টা বাজায় দিয়ে গেছে, একদম উল্টাই দিয়ে গেছে। ইসলামকে আল্লাহ তারা রক্ষা করবেন সে আবাদ পর্যন্ত আল্লাহ দায়িত্ব নিচ্ছে। এই জন্য এটাকে বিজ্ঞানের যথেষ্ট চেষ্টা করা হয়েছে, কেউ কামিয়াব হয় না, কেউ কামিয়াব হবে না। সেন্ট পল যে বিগড়াই দিয়ে গেল, খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম কিছুই নেই এখন। সব ঈসা আলাইহিস সালাম দেখা দখল করতে কে? সেন্ট পল। মার্কেট থেকে বাইবেল নিয়ে আসেন, খুলে আপনাদের দেখাই দিচ্ছি যে এর কত অংশ সব এই সেন্ট পলের কথা। ওখানে সংখ্যায় লেখা আছে পৌল। যাই হোক, হয়তো উল্টাই দিয়ে গেছে, এটা বলে গেছে খাপ্তা করা লাভতের কাজ বলে। এখন খ্রিস্টানরাই বাইবেল মানতেছে না, তারে না করলে তো সব সিফিলিস হয়ে গেছে, গনোরিয়া হয়ে গেছে। মুসলমান হবে না এইসব। এই যে ছোটবেলা বাপটা খাপ্তা করে দিচ্ছে, এইসব রোগের থেকে মুক্তি পেয়ে গেছে। ওখানে বিন্দু জমে, ময়লা জমে, ওখান থেকে রোগগুলো হয়। মুসলমান হবে না। সব এই রোগগুলো হিন্দুদের ভাগে পড়ছে আর খ্রিস্টানদের ভাগে পড়ছে। আসল আজাদ তো আখের আছে, এগুলো দুনিয়ার নগদ আজাদ। এই জন্য তারা ঘুরে কোটা আসছে। ইসলাম মানে না, কিন্তু ইসলামের জিনিসগুলো হয়ে গেছে খাতনা করছে। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা কত কল্যাণ করে রাখতে। তো বলতেছিলাম শুরু থেকে আল্লাহ বাধ্যতামূলক করেন রাখো, না রাখলে খানা খাও। কিন্তু সবার এই আইডিয়া হয়ে গেল রাখা যায়, রাখা যায়। আমি না রাখলেও অমুক তো রাখতে। এই আইডিয়া যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হুকুম নাযিল করলেন যে সুস্থ হয়ে খানা খাওয়াইলে হবে। বামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুস্থ মানুষ যারা আছো, তোমরা রমজান পাইলে অবশ্যই রোজা রাখতে হবে। হ্যাঁ, যারা বেশি বিরুদ্ধ হয়ে গেছে বা এমন রোগে পতিত হয়েছে যে ডাক্তাররা বলেছে যে এনার আর সুস্থ হওয়ার আশা নেই, এই 2 শ্রেণীর ব্যক্তির জন্য এখনো ওই বিধান বহাল আছে। 80-90 বছরের বোয়া শক্তি নেই, অতএব এত বয়স না, কিন্তু এমন একটা রোগ হয়ে গেছে ডাক্তাররা ফেসলা করে দিচ্ছে উনি যেখানে আছে এভাবে থাকে। এই 2 শ্রেণীর ব্যক্তির জন্য এখনো এই বিধান যে গরিবদেরকে 2 বেলা খানা খাওয়াবে অথবা 5 পয়সার আটার দাম বা আটা দিন, এই বিধান। যে কোনো রোগী কিনতে পারবে না, সামনে আসবে এই আয়াত। তারা পরে রাখবে, এখন পারতেছে না, স্বাস্থ্য খারাপ পরে, কিন্তু যে খাওয়াই দিলে হবে না। খাওয়াই দিবে একদম পুরা শক্তি নেই, আর এই ধরনের লোক অন্যকে খাওয়াই দিবে। একটা গরিব মানুষ সন্তানে জায়গায় রাখলো, আপনার ঘোড়া দাদা আছে পারে না, জায়গায় রাখে খাওয়াই দেন, সিদ্ধিয়া হয়ে গেল। ওটা বুঝছেন না? তবে মনে রাখবেন, যারা টাকা দিবেন রোজার বদলে, তারা একটা গরিবকে একদিনে একটা ফিরিয়ে দেবে। যদি 2টা দেন সে একটা হবে কিন্তু আদায়। একটা গরিবকে একদিনে 30 রোজার ফিরিয়ে দিয়ে দিলেন, 30-50 কত হয়? 1500 টাকা একবারে দিয়ে দিলেন।
তো আপনার একটা রোজার ভিডিও হবে আর 29টা রয়ে গেল। এই জন্য একদিনে একটা দিবেন। যদি একদিনে 30টা আদায় করতে চান তাহলে 30টা গরিব খরচ থাকবে, তাহলে একদিনে পারবেন। একদিনে কমপ্লিট করতে চাইলে 30 জন গরিব খরচ থাকবে, সেবার দিয়ে দেন হবে। একজনকে একটা বেশি দেওয়া হবে। একটা ফল দপ পরে নামাজের পরে ফল দপ হবে শুনবেন। বয়ানের মধ্যে যা ফল হয় সব নামাজের পরে হবে। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ বলেন তোমরা যে রমজানে অসুস্থ থাকো বা সফরে থাকো, আসতে পারো নাই, তাহলে সুস্থ হওয়ার পরে বা সফর থেকে ফিরে আসার পরে যে কদিন সময় পাইবা সেইটুক তোমার দায়িত্বে আসবে। এটা সূক্ষ্ম কথা, এটা খেয়াল করো। সে রমজানের পরে সুস্থ হয়ে 3 দিন বাঁচবে। সুস্থ হওয়ার পর অনেক মারা যায় না, তো তার দায়িত্বে কয়টা রোজা আসবে? 30টা আসবে নাকি? রমজানের পরে 3 দিন সুস্থতা পাইছিল, সফরতে বাড়ি আছে 10 দিন বাঁচবে, পরে মারা গেছে। তার দায়িত্বে কয়টা রোজা দিয়ে আসবে? 30টা। এটা আল্লাহ কয় নাই তুমি 30টা ভাষা করো, দশটায় যে কয়টা সুযোগ পাইলাম ওই কয়টা তোমার দায়িত্ব আছে। কি এই রমজানের কিছু হুকুম আপনার গত জুমাত আমি বলেছি। রোজার হেফাজত করবেন কেমনে? কোনার থেকে দেখবে রোজার হেফাজত কেমনে করবেন? চোখ দিয়ে গুনাহ করবো না, নাজায়েজ জিনিস দেখবো না, কান দিয়ে নাজায়েজ আওয়াজ শুনবো না, জবান দিয়ে নাজায়েজ কথা, জীবন মিথ্যা এগুলো বলবো না, হাত দিয়ে সুদ ঘুষের টাকা দিব না, তবে জুলুম করে থাপ্পড় দিব না, পাও দিয়ে গুনার কাজের দিকে চলবো না, ব্রেন দিয়ে গুনার কাজের পরিকল্পনা বানাইব না, দিল ও দিমাগকে গুনার থেকে বাঁচাইতে হবে। তো আপনার রোজা সেভ হয়ে যাবে। এই জন্য হাদিসে আসছে রোজা তোমাদের জন্য ঢাল হবে যদি রোজাকে ছিন্ন ভিন্ন না করো। ছিন্ন ভিন্ন করে কেমনে? গুনাহ করে, তা না হলে এই রোজা ঢাল হবে। ঢাল কোন হাত দিয়ে ধরে জানেন? ঢাল পুলিশ দেখেন নাই? পুলিশের মধ্যে ঢাল দেখা হচ্ছে, আর আপনাদের পাশে তো এসব পুলিশ আছে। কোন হাত দিয়ে ধরে? তাই না তো এই জন্য কবরের ভিতরে রোজার বাম পাশে আছে, যেটা হাতিতে ঢাল বলা হয়েছে। ঢাল হবে না, একটা ফেরেশতাগুলোতে আছে, কিন্তু কোন পাশে? ডাইন পাশে নামাজ, মাথার কাছে কোরআন তেলাওয়াত, তারা যদি তেলাওয়াত করতেছেন শুনতেছেন, ফেরেশতা হয় মাথার কাছে আছে। আল্লাহ রাস্তা দান খয়রাত করতেছেন পায়ের দিকে আছে। এদের মনকার লোকের কোনো সাহায্য নেই, আপনার কাছে এসে হুমকি দামকি করে বললো আমরা এই লোকের দেখতে প্রথম রাগ করলো, তো এর থেকে সব হবে। হ্যাঁ, তো কি বলতেছিলাম? ফিরে আসার পরে না রোজার খরচ কেমনে হবে? গুনাহ করা যাবে, তাহলে ঢাল হবে, তাহলে কবরে আপনার বাম পাশে থাকে। আর তারাবির ইবাদত কি বলছিলাম? হাতে যেরকম নিয়ম দিতে হবে তার তেলাওয়াত বোঝা যায়, তেলাওয়াত বোঝা যায়। এবং তারা ঘোষণা করে দিবে বিনিময় দিব না। তারাবি কমিটিও বলে দিবে যে আমরা তারাবির কোনো বিনিময় দিব না, উভয় পক্ষ থেকে বলে দেওয়া হবে, কোনো বিনিময় লেনদেন হবে।
এই দুই শর্ত পাওয়া গেলে আপনার তারাবি হেফাজত হয়ে গেল। আপনাদের ছেলেমেয়েরা আমার জন্য হাফেজ চাইছিলেন, আমি দুজন হাফেজ পাঠাইছি। এখন তাদের তেলাওয়াত বোঝা নিচ্ছিল কিনা এবং তারা বিনিময় ছাড়া করাবে কিনা সেজন্য আপনারা প্রক্রিয়া দেবেন আমাদের। তাদের তেলাওয়াত কি বোঝা নিচ্ছিল? খারাপ দিলে নাই বলছে, বোঝা নিচ্ছিল। এবং তারা কি বলছে যে বিনিময় ছাড়া করাবে, বা আপনারা বলছেন আমরা কিন্তু বিনিময় দিব না, ওইটাই বলে দিবেন আগে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনার তারাবির সেফ হয়ে গেল। অনেকে এই তারাবির টাকাটা হালাল করার জন্য হারাম তো এটা একটা হিলা বের করছে। কি হিলা বের করছে? হাফেজ সাহেবদেরকে 2000 তো ফরজ নামাজ দিয়ে দেয়, ইমাম বানায় দিচ্ছি, আর ফরজ নামাজের ইমামদের টাকা নেওয়া যায়, সেটা আমরা ওই হিসেবে তাহলে বেতন দিব। বুঝলেন নাই? একটা হিলা বের করছে। ওই এলাকা আমি শুনছি এই এলাকায় বেশি করি, এই শাহজাহানপুর মালিবাগ এইসব এলাকায় এই হিলাটা বেশি করি। এই হিলার ব্যাপারে হযরত মাওলানা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাবে একটা জিজ্ঞাসা করছে, তুমি যে হিলা করে ফরজ নামাজের ইমামতি দিয়ে তারা রাখলা এবং 3000 টাকা 5000 টাকা বেতন ঠিক করলাম, ঠিক আছে। এখন উনি একটা প্রশ্ন করছেন, উনি যদি বলে কমিটির কাছে সেক্রেটারি সাহেব আমার ছাত্ররা ভালো না, এই জন্য আমি এত লম্বা আশাবাদী পড়াইতে পারবো না, আমি ওই যে এখন তো খরচ নামাজ দিতে না পারে ওইটা পড়াই দিব ঠিক করে, তার জন্য আপনারা মেহরবানি করে অন্য কোনো চিন্তা ভাবনা করেন। তো হযরত আনবী সাহেব জিজ্ঞেস করতেন, তখন আপনি ওই একত্র পড়ানোর জন্য 3000 আর একত্র পড়ানোর জন্য আর এক হাফেজ সাহেবের 3000 যে 6000 টাকা দিয়ে 2 অক্ট পড়ানোর জন্য ইমাম রাখবেন কিনা? মুখে হাত দিয়ে হে কমিটি বলেন আপনারা। কোন হাফেজ সাহেব তারাই পড়াইতে রাজি হয়েছিলেন, হ্যাঁ ওদের অ্যাপ নেই, স্বাস্থ্য খারাপ, বুঝতেন না, আমরা পাবেন। এখন আপনারা ওই বেতন দিয়ে রাখবেন কিনা বলেন? হ্যাঁ তারা রাখবো আমরা, তাহলে ঠিক আছে, তাহলে হবে না, আমরা তো রাখছি তাহলে চলবে। তাহলে তো ফলের বেড়াল, ফলের বেড়াল কি হলো? ওই ইমামতের উদ্দেশ্য না আপনার, তারারই উদ্দেশ্য এখন তারা বেড়ে যাই যাবে না, আরামকে তাতে আরাম করতে গেছে হবে। আল্লাহ, এটা গত তোমার বয়ান, রোজার ইবাদত কেমনে হবে, তারাদের ইবাদত কেমনে হবে। আজকে যে কথাটা বলতে চাই সেটা হল সাহারি খাওয়া মুস্তাহাব, যদি বিলকুল ক্ষুধা না লাগে তাও একটা খেজুর, এক জগ দুধ বা কিছু একটা খাইলে, কোনো কলা খাইলে আমরা বরকত হাতে হয়ে গেল। বরকত হাতে হলে অনেক ইবাদতের তৌফিক পাওয়া যায়। বরকত হাতের করার জন্য পেট ভরে ঘর থাকতো না, এই জন্য ক্ষুধা না লাগলেও কি করবেন? একটু কিছু খাবেন, আরে আধা গ্লাস পানি খান। আমার পরে যদি খাওয়া না হয় উঠতেই পারেন, অনেক বেকুব লোক আর রোজা রাখে না, তার পানি খাইলে রোজা রাখা সম্ভব? রোজা রাখে অথচ পানি খাইলে যেমন লাগে রোজাদারকে আল্লাহ তাআলা এমন সাহায্য করে, না খাইলেও একই রকম লাগে। যদি কোনোদিন আপনার ঘড়ি আলাদা না দেয় তাই বলে আপনি রোজা ছাড়বেন না। ওই পানি খাইলেও যেমন লাগবে, না খাই রোজা রাখলেও তেমনই লাগবে, তো ভাঙবেন কেন? ইচ্ছা করে ভাঙতে গেলে সবার 1-2 টাকা করা রাখতে হবে, খবর আছে? একটা কথা এই, কিছু না কিছু খাওয়া, কিছু না কিছু খাওয়া, এবং শেষের দিকে খাই যায়। আর এই টাইম গত তোমাদের ক্যালেন্ডার দেওয়া হয়েছে আমার জামিয়া রহমানিয়া, ওখানে সতর্কতামূলক 5 মিনিট আগে
সাহারি শেষ করতে বলা হয়েছে। ওই শেষ টাইমেই খেবেন। অনেকের খাওয়া একটা খেয়ে রাখে, দায়িত্ব আছে, কিন্তু মুস্তাহাব হলো শেষের দিকে খাওয়া। আমি আগেও বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টাইমে সাহারি শেষ করতেন যে সাহারি শেষ করে ফজরের নামাজ শুরু করতে 50 আয়াত পড়ার মতো যে সময় লাগে এই ব্যবধান থাকে। তো 50 আয়াত করতে তো 10-15 মিনিট লাগে। 50 আয়াত করতে কতক্ষণ লাগে? তো সাহারি খাওয়ার ফজর পড়া এর মধ্যে 15 মিনিট ব্যবধান হইতো। তাহলে কি 12টায় খাইতেন? 12টায় খাইতেন? হ্যাঁ, চেষ্টা করে খেতেন না? এই আর একটা কথা হলো, এই যদিও হানাফি মাযহাবে ফজরের নামাজ দেরি করে পড়তে হয়। ফজরের নামাজ ঠিক বেলা ওঠার আধা ঘন্টা 25 মিনিট আগে। কিন্তু এই মসলাটা রমজান বাদে বাকি 11 মাসের জন্য। বাকি রমজানে আউয়ালটা পড়তে হবে, এটা সুন্নাত। রমজানে ফজর নামাজ আউয়ালটা পড়তে হবে। তাহলে 5 মিনিট সতর্কতা করে মসজিদের সামনে আযান দিয়ে দিবেন, একদম কাটায় কাটা দিবেন। সতর্কতা অবলম্বন করার জন্য 5 মিনিট দেরি করবে। আযান দিবে, আযানের সাথে সাথে লোকেরা সুন্নত পড়বে, সুন্নতের সাথে সাথে লোকেরা জামাত দাঁড়াইবে। এইভাবে সিরিয়াল বানাইবেন। এইটা হলো সুন্নত। এই গেল সাহারি শব্দ। কারো যদি গোসল খরচ হয়ে থাকে, এই অবস্থায় সবের সাথে হয়ে যায়, তার দিনে সম্মত হইল, গোসল করল, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তো সাহারি হয়ে গেল। এখন আসেন রোজা। রোজা রেখে গুনার কাছ থেকে বাঁচতে হবে 1 নম্বর। তেলাওয়াত বাড়াইতে হবে 2 নম্বর। লা ইলাহার জিকির বেশি করতে হবে 3 নম্বর। আর একটা দোয়া করতে হবে, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি করতে বলা। আল্লাহ, তোমার কাছে জান্নাত কামনা করি, জাহান্নাম থেকে মুক্তি চাই। রমজানের আল্লাহ কাছে জান্নাত চাবে, আল্লাহ কাছে জান্নাত দিয়ে দিবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা কি কাজ? গুনাহ থেকে দূরে থাকা, তেলাওয়াত করা, কালিমা জিকির করা, আর এই দোয়াটা পড়া, এটা একটা কাজ। এরপর যখন ইফতারের টাইম নিকটবর্তী হয়ে যাবে, 10-15 মিনিট আছে ইফতারের, তখন সব বাদ দিয়ে এই দোয়াটা পড়বেন। ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, একটু ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। এটা করতে থাকবে। এরপর যখন কি একদম ইফতার টাইম এসে গেল, হ্যাঁ, তখন ওই খানা খাওয়ার যে দোয়া, এই দোয়া পড়বেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বরকাতিল্লাহ, বরকাতিল্লাহ না, বারাকাতিল্লাহ। এই দোয়া পড়ে পূর্ণা বা খেজুর দ্বারা ইফতার হয়ে গেছে। সুন্নত সব হয়ে গেল, রোজা সব হয়ে গেলেন, আপনার কাছে বাকি সুন্নত সব হয়ে গেল। অবশ্যই এটা কিনে রাখবেন, তারপরে দাওয়াতে গেলে ওদের তালাশ করে সামনে রাখবেন। এটা দিয়ে শুরু করতে হবে। হাদিসটা আমার দোয়া পড়ে পূর্ণ বা খেজুর দেওয়া শুরু করেন, এবার আমার দাওয়া দেখা। তবে রমজানে মশলা হলে এই হজর নামাজটা আগে আগে করতে হয় রমজান, কিন্তু রমজানে মাগরিবের নামাজ কিন্তু দেরি করে পড়তে হয়, এটাই মুস্তাহাব।
দেখেন আমাদের চাহিদা আল্লাহ কতটা খেয়াল রেখে আল্লাহ বলে কইল যদি এক মিনিট রোদ দিলে হ্যাঁ আপনার দিনটা থাকবে ইফতার পড়তেছেন নামাজ, কিন্তু দিনটা কিন্তু নামাজের মধ্যে না, ওই যে পেঁয়াজু বেগুনি কি কি দেখে আছে আপনার বডি মসজিদে আর দিল কোথায় ওই পেঁয়াজু সাবন কি কি ওখানে রয়ে গেছে, দিল ওইখানে আপনি এইখানে, তাহলে কি নামাজ হবে এটা? এই জন্য মশলাই এটা দিচ্ছে রমজানের মাগরিবের নামাজ কমপক্ষে 10 মিনিট 15 মিনিট হলেও হতে নেই, কমপক্ষে 10 থেকে 15 মিনিট দেরি করে মাগরিব শুরু করতে হবে। কাজেই তাদের বাসা দূরে তাদের তো মসজিদে ইফতার করতে হবে, আমরা জামাত পাইবেন। আর যারা কাছে তারা তো বাসার চাইলেও ইফতার করে এসে জামাত করতে পারবেন। আর কথা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব দেরি করে শুরু করা, 10-15 মিনিট দেরি করে মাগরিব শুরু করা। আর আপনাদের দায়িত্ব ওই টাইমের মধ্যে হাজির হওয়া, করতে বেশি দেবেন না। আপনি আপনাকে কথাটা 15 মিনিট দেওয়া হয়, এর ভিতরে আসতে হবে, আপনি আরো 10 মিনিট লয়ে এত আইটেম খাওয়ার দায়িত্ব পালন করলেন, কে দায়িত্ব দিতে আপনাকে? নামাজ পড়ে না সপ্তাহ আগে খেতে হবে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়। তাহলে সপ্তাহ খাওয়ার দায়িত্ব পালন করার দরকার নেই, ওই টাইমের মধ্যে যা খাওয়া যায় সে জামাত হবে। জামাতের সাথে নামাজ পড়া অন্য মাযহাবে ফরজ, হানাফি মাযহাবে ওয়াজিব। আপনি যদি এই ওয়াজিবটা ধরেন মসজিদে আছে, তা আল্লাহ আপনাকে 70টা ওয়াজিবের সওয়াব পাবেন। আর ঘরে পড়লে 70টা ওয়াজিব থেকে কি হয়ে গেলেন? আর তারাবি নামাজে পড়বেন 4 রাকাতের মাথায় অনেক প্রতিদিন দোয়া দেয়, হাত থেকে ভুল প্রথা। দোয়া করলে একবার শেষে করে, শেষে করাও জরুরি না, করলে একবার করা যাবে। 4 রাকাতের মাথায় এটা হাত তুলে দোয়া করা কোনো মানুষ নেই। আর একটা ভুল হয়, ওই একটা দোয়া করা বাধ্যতামূলক মনে করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, অথচ এই দোয়া হাদিসের মধ্যে আছে না। কে বা কারা লিখতে, এখন লোকেরা এইটা পড়াকে ওয়াজিব মনে করবে, কেউ না পড়লে না খারাপ নজর থাকে, অথচ এই এত লম্বা দোয়া হাদিসে নেই। এর জন্য আমি বলবো আপনারা এই সময় লা ইলাহা জিকির করেন, এর থেকে উত্তম জিকির নেই। অথবা কোন শহীদ দুরূদ শরীফ পড়ে, শহীদ দুরূদ শরীফ পড়ে, বানোয়ার শরীফ পড়ার দরকার নেই, বানোয়ার শরীফ পড়ার দরকার নেই। তারা শেষে একটা মোনাজাত দিতে পারেন, কিন্তু সেই মোনাজাতে আবার একটা দোয়া পড়া বাধ্যতামূলক করে করা হয়। ইয়া মুজিরু ইয়া মুজিরু দোয়া পড়ে না, এইটা পড়াকে বাধ্যতামূলক করে করা হয়, অথচ এই দোয়াও কোনো হাদিসে আছে না। কে বা কারা লিখছে, হাদিসে তো দোয়া আছে, আপনি এইখানেও করে পড়েন না। কোরআনের আয়াতে যে দোয়া আছে, এর থেকে কি বানানোটা ভালো হবে? ওটা ধরে বসে আছে কেন? অনেক জায়গায় এই দোয়া না পড়লে আমার শব্দ রাগ হয়ে যায়। আর যদি কারো 2 রাকাত তারাবি পড়ে, তাহলে আপনি ইমামের সাথে বেতের পড়বেন, তারপরে কি করবেন? আপনাদের ফুটা তারাবি পড়বেন। অনেকে না জানার কারণে লোকেরা বেতের পড়তেছে, উনি ওই যে ফুটা তারাবি গুলো পড়বেন, ওটা পড়তেছে বেতনের জামাতটা মাহরুম হয়ে গেল, মশলাও ভুল করলো, মাহরুম হয়ে গেল। যদি আপনার তারাবি ছোটে কয়েক রাকাত, তখন করবেন জামাতের সাথে বেতের পড়ার পরে ওটা করবেন। আমার বুঝে আসতে ক্লিয়ার? কিন্তু জরুরি মশলা যেগুলো না হলে নয়, এগুলো আমি আপনাদের মধ্যে বলে দিলাম। এখন আমাদের সেক্রেটারি সাহেব হিসাব, যেহেতু ওনাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, হিসাব শোনাই দেওয়া ওনাদের দায়িত্ব, এই জন্য হিসাব শোনাই দিচ্ছেন। আপনারা মেহরবানি করে ধৈর্য ধরে বসেন, এরপরে এই কত সময় লাগবে আপনাদের সুন্নত পড়া টাইম দেওয়া।